পরে এবার একটু যেতে চাচ্ছি সিলেটে। সেখানকার তেলের ডিপোগুলোতে নিরাপত্তার ব্যবস্থা বিষয়ে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সেখানকার ডিপোগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। সারা দেশে যেটা একটা তেল সংকট দেখা দিয়েছে তার ব্যতিক্রম হচ্ছে সিলেটে আসলে এভাবে দীর্ঘ লাইন বা এত সংকট দেখা যায়নি। আমরা 3-4 দিন থেকে গতকাল এবং আজ সকাল থেকে তেলের প্রতিটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি যে অকটেন পেট্রোল স্বাভাবিক আছে। যেমন যারা 10 লিটার চাচ্ছেন তাদেরকে 5 লিটার দিয়ে দেওয়া মানে স্বাভাবিক। পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে তারা সবাইকে পেট্রোল তারা যাতে পান সেই ব্যাপারে তারা বলছেন। আর সারা দেশে যে একটা বিশৃঙ্খলা দেখার সম্ভাবনা দেখা দিয়েছে, এই কারণে সারা দেশে ন্যায় যে বিজিবি মোতায়েন করা হয়েছে। সিলেটেও জ্বালানি তেলের ডিপোগুলিতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এর মধ্যে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপো জকিগঞ্জ ব্যাটালিয়ন 19 বিজিবি থেকে 1 প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসি ডিপোতে সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি থেকে আরও 1 প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে যে ডিপো এলাকায় নিয়মিত টহল নজরদারির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা সকালে এসেছি এবং দেখছি যে মানে সকাল থেকে স্বাভাবিক যেভাবে যে গাড়িগুলো আছে, সিলেটের প্রায় শতাধিক যে পেট্রোল পাম্প আছে এই পেট্রোল পাম্পগুলোতে তারা তেল নিয়ে বের হচ্ছেন। আমরা এখানে বিজিপি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা সিলেটে যে জিনিসটা বলতে চাচ্ছি যে এখনো দেশের অন্য অঞ্চলে যেভাবে দীর্ঘ লাইন মোটরসাইকেলে দেখা যায়, আমরা এখন পর্যন্ত সেই দীর্ঘ লাইন দেখতে পাইনি। চৈতি। দিদার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিলেট থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী মুহিত দিদার।